হ্যালো গাইস, চলে এসেছি মেলার সেকেন্ড পার্ট নিয়ে। আশা করি ভালো লাগবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপর সুন্দর এক গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সেদিন দেখিয়েছিলাম মেলার প্রথম পার্ট এবং আজকে শুরু করতে যাচ্ছি মেলার সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টটা দেখবেন, অবশ্যই খুব ভালো লাগবে, কারণ বাচ্চাদের আনন্দ অবশ্যই সবার কাছে অনেক ভালো লাগে। আমার জানা মতো মেলাতে যাবে আর রাইড চড়বে না, এটা তো হতেই পারে না। তাই বাচ্চারা চলে যাচ্ছে আস্তে আস্তে, টিকিট কেটে নিল। আপনারা তো এরই মধ্যে দেখেছেন হয়তো এলিয়েনের স্পেসশিপ, আর স্পেসশিপে টিকিট কেটে চলে গেল দুইটা। এলিয়েনের রাজ্যে যাওয়ার পরে এদের খুশি দেখে গিরা, খুশিতে আটখানা এরা সবাই। দুজনে একাই লাফঝাপ পারছিল, মেয়েটা উঠে দাঁড়াতেই পারছিল না, এত আনন্দ করছিল, ওদের মনটা খুশিতেই ভরে গেল। যা আমি বাইরে থেকে ভিডিও করেছে ছাড়া থাকতেই পারলাম না, আমারও দেখে অনেক ভালো লাগছিল। এলিয়েনের স্পেসশিপে উঠার পরে যে কি আনন্দ, সেটা যারা উঠেছে তারাই বুঝেছে। এত সুন্দর মজা করা যায় এখানে, না দেখলে বোঝা যায় না। কারণ এটাকে বলা হয় জাম্পিং বল। জাম্পিং বলে উঠার পর শুধু জাম্প করা ছাড়া কোনো কাজ নেই। মেয়েটা তো বারবার পড়েই যাচ্ছিল, উঠে দাঁড়াতেই পারতেছিল না। ছেলেটা কোনো রকম দাঁড়িয়েছিল, মেয়েটা বারবার পড়ে যাচ্ছিল, কারণ এত স্প্রিং করে যে স্প্রিং করার কারণে দাঁড়িয়ে থাকাই যায় না। এখানে অনেক মজার খেলা, বাচ্চারা উঠলে অনেক আনন্দ উপভোগ করে। বাচ্চারা এখানে উঠলে আর নামতেই চায় না, কারণ এলিয়েনের স্পেসশিপটা অনেক মজাদার ও আনন্দদায়ক একটা জায়গা। প্রত্যেক মেলার মাঠেই প্রায় এলিয়েনের স্পেসশিপটা থেকে থাকে, আর এটা দেখলেই বাচ্চাদের অনেক খুশি লাগে। এরা এখানে ওঠার জন্য খুব পায়তারা করে। টিকিট মূল্য খুব একটা বেশি না, হাতের নিকটে অতি অল্প সামান্য, কারণ গ্রামের মধ্যে মেলা তো বেশি টিকিট নিলেও এখানে কেউ উঠবে। অল্প পরিমাণ টিকিট দিয়ে এরা উঠে গেছে এলিয়েনের স্পেসশিপে। সেখানে অনেক আনন্দ মজা করতেছিল দুই ভাই। পরিবেশটা খুবই ঠান্ডা ছিল, যার কারণে খুব একটা বেশি গরমও লাগতেছিল না। দুজনেই খুব লাফালাফি করলো, আনন্দ করলো, মজা করলো। একের পর এক জাম্পিং করে যাচ্ছিল, লাফঝাপ পারতেছিল, খুব ভালো লাগতেছিল দেখতে। একের পর এক দুজনেই লাফঝাপ পারতেছিল, মেয়েটা মাঝে মাঝে শুয়েই থাকতেছিল, তার কারণ সে ড্রপ খেতেই খুব ভালো লাগতেছিল। দেখতেই পাচ্ছেন কতখানি আনন্দ নিয়ে এরা লাফঝাপ পারতেছে। লাফঝাপ পারতে পারতে এদের যেন সব ঠিকই রাখতে পারতেছিল না দুই ভাই। এর মধ্যে স্পেসশিপ থেকে ঘাট ধরে বের করে দিল দুজন। স্পেসশিপের যে ম্যাচ ছিল, টাইম শেষ হওয়ার কারণে দুজনেই বাইরে এসে অতি ক্লান্ত হয়ে গেছিল, স্বস্তির নিঃশ্বাস ফেলে জিরিয়ে নিচ্ছিল। আশেপাশে একটু ঘোরাঘুরির পরে দেখলাম পাশে সেই বেলুন দোকান। এরপরে চলে গেলাম আমরা হাড়ি পাতিলের দোকানে, কারণ এখানে একটা জিনিস কেনার ছিল, আমাদের খুব প্রয়োজন ছিল। কারণ আমরা দেখতে যাচ্ছিলাম, আমরা মাঝে মাঝে চিপ রান্নার করে চিপ ভাজি করি, আর সেই চিপ ভাজি করে উঠানোর জন্য আমাদের দরকার ছিল একটা জালি। আর সেই জালিটাই দেখতেছিলাম ঘুরে ফিরে নাইরে ছেড়ে। এর অভাবে কাজ অনেক কঠিন লাগতেছিল, কিন্তু এটা আনার পরে অবশ্যই কাজ অনেক সহজ হয়ে গেছে। তাই একটু দাম দর করে দেখে শুনে জালিটা কেনার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এরই মাঝে 120 টাকা দিয়ে দিলাম দোকানদারকে। ছোট্ট এবং হালকা জিনিস হলো, অনেক কার্যকরী এবং দামি একটা জিনিস, তাই তো দোকানদার কম দামে নিল না। এগুলো 1,20,000 টাকা নিয়ে নিল আমার কাছ থেকে। আর এই টাকার বিনিময়ে ছোট্ট একটা পলি করে দিয়ে দিল সেই জিনিসটা। অনেক গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা জিনিস, যা আমাদের অনেক কাজে লাগে, বৈবাহিক রান্না বান্নার কাজে অনেক কাজে লাগে মেয়েদের জন্য। এর মধ্যে সেখান থেকে জিনিসটা কিনে ঘুরে চলে আসবো তা তো হতে পারে না, তাই আশেপাশে চুরিমালার দোকানগুলো সুন্দর একটু ভিডিও করে নিলাম, কারণ বাংলাদেশের যে এলিয়েন গুলো আছে, এলিয়েন গুলো সাজগোজের জিনিসগুলোই হলো এগুলো। ধন্যবাদ সবাইকে। ভালো।